মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আজবপুরের অঞ্চল এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই অভিভূত, প্রত্যন্ত অঞ্চলেও আপনারা এত চমৎকার প্রাণ চাঞ্চল্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি মুগ্ধ। তবে আমি একটি বিষয় একটু জানতে চাই, আজবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে, ছোট ছোট বাচ্চারা, তারা কি একটু হাত তুলবে? এই বিদ্যালয়ে যারা পড়ে, আমি জানি এই বিদ্যালয়ে 399 জন শিশু পড়াশোনা করে। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। এই ভবনটি হওয়ার কারণে এই দুর্গম অঞ্চলে শিক্ষার হার বেড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত শিক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার যে প্রত্যয়, তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি বিনীত অনুরোধ জানাবো অভিভাবকবৃন্দের কাছে দুটি বিষয়। এক, আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন। আজকে আপনার সন্তান কোনো ভাঙা টিনের ঘরে ক্লাস করবে না, নতুন ভবনে ক্লাস করবে। আপনার সন্তানদেরকে অনুগ্রহ করে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। আর দুই, আমরা অতি দ্রুত ব্যবস্থা করব, আপনাদের 399টি বাচ্চাকেই আমরা টিফিন বক্স দিব, যাতে বাচ্চারা প্রতিদিন খাবার নিয়ে স্কুলে এসে খেতে পারে। আমি অনুরোধ জানাবো, আপনারা সন্তান স্কুলে আসার সময় ওই বক্সে করে কিছু খাবার দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আমি সফলতা কামনা করছি। জননেতা জনাব অ্যাডভোকেট জিয়াউল নিবা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করব আজবপুর রাস্তা বাস্তবায়নের লক্ষ্যে উনি কিছু কথা বলার জন্য এবং আজবপুর ঐতিহাসিক নৌবন্দরটি কি অবস্থা আছে এটা বলার জন্য, এবং তিনি পানি থেকে আমাদের আজবপুর নৌবন্দর কি ঐতিহাসিক নৌবন্দরটি কি অবস্থানে আছে এবং ভারত থেকে কি নিয়েছে প্রকাশনার জন্য বিনোদন করে আমাদের গ্রামবাসী এবং বিভিন্ন গ্রামকে বক্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন জনাব নাহিদা হাবিবা, উপজেলা এলজিডির